নমস্কার, আমি মলয় ভট্টাচার্য। আপনারা দেখছেন সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও, যে ভিডিওর মধ্যে প্রকাশ করব বলিতে বিঘ্ন ঘটলে কি করণীয়, তা স্মৃতিশাস্ত্রের সংস্কৃত শ্লোক সহ আপনাদের সামনে উদ্ধৃত করার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। বিঘ্ন বলির প্রতিকার। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই বলি, বলিতে বিঘ্ন ঘটলে কার কার ক্ষতি হয়। শাস্ত্র বলছে, একক্ষর্গ প্রহারেণ পশুর যত্র নহন্যতে তদা বিঘ্নং বীজানিয়াত দাতর্ব ছত্তুরেব বা। অর্থাৎ এক অস্ত্রের আঘাতে পশু যখন দ্বিখণ্ডিত না হয়, তখন দাতু অর্থাৎ যে বলিদান করছে এবং যে ছেদন করছে দুজনারই বিঘ্ন ঘটবে। সেটা যে কোনো প্রকার বিঘ্ন হতে পারে, তাদের মানসিক অবক্ষয়, তাদের শারীরিক অবক্ষয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। বলির বিঘ্ন ফলাফল নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখানে আমি এর বিধান কি করতে হবে সেই সম্বন্ধে আলোচনা করছি। পরবর্তীতে বলতে চলেছি এর শান্তি বিধান কি আছে। এর শান্তি বিধানে যে শ্লোক উদ্ধৃত করা হয়েছে তা হলো, তচ্ছান্তয়ে জপেদ দিব্যাং দুর্গা বীজং সহস্রকম সহস্রং জুহয়েদ দেব্যই পদদ্যৎ স্বর্ণমাশকম। অর্থাৎ সহস্র সংখ্যক দুর্গার বীজ মন্ত্র জপ করে যে বলিটার বিঘ্ন ঘটেছে সেই বলির মাংস দ্বারা সহস্রবার হোম করিবে। সেই বলির মাংসর দ্বারা সেই দেবতার, বা যদি দুর্গার ক্ষেত্রে হয়ে থাকে, দুর্গার বিঘ্ন, বলির ক্ষেত্রে বিঘ্ন হয়ে থাকে, দুর্গার সহস্রবার হোম করিবে এবং সর্বশেষে 1 মাস অর্থাৎ 5 রতি স্বর্ণ দক্ষিণা রূপে ব্রাহ্মণকে প্রদান করিবে। তবেই এই বলির বিঘ্নর প্রতিকার হবে এবং পুনরায় অপর একটি ছাগ দেবতাকে বলিরূপে প্রদান করবে। অর্থাৎ পুরো ব্যাপারটা হলো, ছাগ বলি যদি করতে গিয়ে এক কোপে বলি না হয়, ছেদন না হয়, সেক্ষেত্রে সেই ছাগকে সহস্র খণ্ড করে প্রথমে দুর্গার ক্ষেত্রে যদি হয়ে থাকে দুর্গার বীজ মন্ত্র সহস্রবার জপ করবে এবং দুর্গার সেই ছাগকে বা সেই পশুকে সহস্র খণ্ড করে এক এক খণ্ডে অর্থাৎ সহস্রবার হোম করিবে, সহস্র আহুতি প্রদান করিবে সেই দেবতার উদ্দেশ্যে। সর্বশেষে 5 রতি সোনা দক্ষিণা হিসাবে দান করিবে। এরপরেও পুনরায় অপর একটি ছাগ বা অপর একটি পশু, একই পশু দেবতাকে বলিরূপে প্রদান করিবে। তবে সেই বলির বিঘ্ন প্রতিকার হবে। যাই হোক, এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এর আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বলির বিঘ্ন হলে ছেদনকারীর এবং বলিদানকারীর উভয়েরই কি কি ক্ষতি হতে পারে সেই সম্বন্ধে ভিডিও নিয়ে। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।